আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছ ৯ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ সেশনে নোটিশ কিন্তু আবারও পরিবর্তন করা হয়েছে। আ এর আগে আমাদের নতুন করে নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর ৫ম থেকে ৭ম মেরিট পর্যন্ত কিন্তু নোটিশ ছিল। কিন্তু এখন যেহেতু এখনো আসন খালি আছে, যার কারণে ৮ম মেরিট এবং ৯ম মেরিট আরো ২ টা মেরিট দেওয়া হবে। এরপরে যায় নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি। তো আমরা একটু দেখে নিই। ৮ম মেরিটের ফলাফল ২০ মে প্রকাশ করার কথা। তো মোটামুটি ওয়েবসাইটে আমরা হয়তো আজকের মধ্যে পেয়ে যাব। ফলাফল প্রকাশ ২০ মে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো অনলাইনে ৳১০,০০০ পেমেন্ট করে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে। তারপরে যায় নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি। ৮ম মেরিটে যারা নতুন করে সাবজেক্ট পাবে, মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হলে কিছু করার দরকার নেই। বিশ্ববিদ্যালয় পরিবর্তন হলেও কিছু করার দরকার নেই। সেটার নোটিশ আরো পরে, দেরি আছে এখনো। শুধুমাত্র আ যারা নতুন করে সাবজেক্ট পাবে তাদের ক্ষেত্রে অর্থাৎ ৫,০০০ এর পরে যারা সাবজেক্ট পাচ্ছে, তাদের ক্ষেত্রে ২১ থেকে ২৪ মে ২০২৬, ২১ থেকে ২৪ মের ভিতরে অনলাইনে ৳১০,০০০ পেমেন্ট করে ভর্তি নিশ্চিত করতে হবে। সাথে আমরা যে ৳১০,০০০ পেমেন্ট করছি, সেই ডকুমেন্টটাও স্ক্রিনশট দিয়ে হোক বা ডাউনলোড করে হোক অবশ্যই সাথে রাখবো। এরপর আমাদের নবম মেরিট। নবম মেরিটের যারা নতুন করে সাবজেক্ট পাবে, তাদের তাদের ফলাফল প্রকাশ করা হবে ১ জুন ২০২৬, মানে ঈদের পরে ১ জুনেই কিন্তু তালিকাটা প্রকাশ করবে। এরপরে অনলাইনে ৳১০,০০০ পেমেন্ট করে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে ২ থেকে ৫ জুন ২০২৬ এর মধ্যে। তারপর আমাদের এবার কাজ যেটা সেটা হলো নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি। ৪র্থ মেরিট পর্যন্ত নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আগেই কমপ্লিট হয়ে গেছে এপ্রিল মাসে। এখন আমাদের ৫ম থেকে ৯ম মেরিট পর্যন্ত যারা নতুন করে সাবজেক্ট পেয়ে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে নিজ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে সরাসরি উপস্থিত হয়ে ১০ থেকে ১১ জুন ভর্তি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো ভর্তি ফিটা সমন্বয় করা। আমরা আগে ৳১০,০০০ দিয়েছি। এখন যদি ওই বিশ্ববিদ্যালয়ে আমি নতুন যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাব ১০ থেকে ১১ জুন এই ২ দিনের মধ্যে কিন্তু অবশ্যই নিজ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে সরাসরি ডকুমেন্ট জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে আ আমাদের ফিটা সমন্বয় করতে হবে। দেখা গেল আমি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে গেছি, ওখানে আমার ভর্তি ফি ৳১৬,০০০। আমি তো আগে ৳১০,০০০ পেমেন্ট করেছি, তাইলে সেক্ষেত্রে এখন আমাকে আরো ৳৬,০০০ দিতে হবে। যদি এমন হয় আমি যেখানে ভর্তি হব নতুন করে সেখানে ৳১২,০০০ আর আমি অনলাইনে পেমেন্ট করেছি ৳১০,০০০, তাহলে সেক্ষেত্রে আমাকে আরো ৳২,০০০ দিয়ে ভর্তি ফিটা সমন্বয় করতে হবে। আবার যদি ২০,০০০ হয় সেক্ষেত্রে আরো ৳১০,০০০ দিয়ে সমন্বয় করতে হবে। এবার আমরা দেখি যে ভর্তি নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করার জন্য আমাদের কি ডকুমেন্ট লাগবে? আমি যে ভর্তি ফি জমা রসিদ দিয়েছি, মানে টাকা যা ৳১০,০০০ অনলাইনে পেমেন্ট করছি, সেই পেমেন্টের প্রমাণপত্র মানে ফি জমার একটা রসিদটা আমরা অবশ্যই রাখবো। এরপরে আমাদের ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা সেটা অবশ্যই সঙ্গে রাখবো। তারপর আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নম্বরপত্র বা মার্কশিট যেটা সেটার মূল কপি অবশ্যই সাথে রাখতে হবে। সার্টিফিকেটটা না চাইলেও আমরা সনদপত্র আমরা অবশ্যই সাথে রাখবো। এরপরে সাধারণত আ উম টেস্টিমোনিয়াল উচ্চ মাধ্যমিকেরটাই চাওয়া হয়। আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ২ টাই সাথে রাখবো। টেস্টিমোনিয়াল অবশ্যই সাথে রাখবো। এরপরে যদি কারো কোটা থাকে তাহলে সেক্ষেত্রে কোটার ডকুমেন্টটাও অবশ্যই সাথে আনতে হবে। এবার আমরা দেখব যে ১০ম মেরিট কবে দিবে বা গণবিজ্ঞপ্তি কবে দিবে? এই যে ১০ থেকে ১১ জুন নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর আসন যদি মোটামুটি সামান্য খালি থাকে তাহলে সেক্ষেত্রে গণবিজ্ঞপ্তি দিয়ে এত থেকে এত মেরিট পর্যন্ত ডাকা হবে। আর যদি আসন আ মোটামুটি স্বাভাবিকের চেয়ে যদি একটু বেশি খালি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার হয়তো ১০ম মেরিট প্রকাশ করতে পারে, অথবা যদি সেটা না হয় তাহলে গণবিজ্ঞপ্তি ১, আবার যদি খালি থাকে গণবিজ্ঞপ্তি ২ এটাও দিতে পারে। সেটা সম্ভাব্য। আমরা অপেক্ষায় থাকি ১০ থেকে ১১ জুন পর্যন্ত। এই যে ৳১০,০০০ ৫ম থেকে ৯ম মেরিট পর্যন্ত ৳১০,০০০ পেমেন্ট করার পরও অনেকে কিন্তু নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হবে না। তার মানে তখনও আসন খালি হবে। আবার ৯ম মেরিটের পরেও কিছু আসন খালি থাকবে। তার মানে কি মোটামুটি ওই যে আগে যেটা বলছিলাম যে ৬,০০০ পর্যন্ত যারা আছে তারা যাতে মোটামুটি ভালোভাবে প্রিপেয়ার্ড থাকে। আর এরপরে একদম শেষ ওয়েটিং পর্যন্ত যে আছে তারাও যাতে যোগাযোগটা এটলিস্ট রাখে নিয়মিত। এটাই ছিল আমাদের কৃষি গুচ্ছের সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।